আজ কথা বলবো কি করলে সে সম্পর্কের শুরু থেকেই তোমাকে ভীষণ পরিমাণ মিস করতে থাকবে। চলো ভিডিওটা শুরু করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর সাথে সাথে রিজু আচার্যি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে এমন কিছু ভিডিও আসে যেই ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রেম বা ভালোবাসা রিলেটেড যে কোনো প্রবলেমের সলিউশন একদম নিত্য নৈমিত্তিকভাবে পাওয়া যায়। তাই যদি তুমি ফেসবুকে দেখে থাকো অবশ্যই চলে যাও ইউটিউবে, অনেক ভিডিও আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর একের পর এক ভিডিও দেখতে থাকো। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও। চলো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, সম্পর্ক যখন আমাদের শুরু হয়ে যায়, এবার সম্পর্ক শুরুর দিন থেকেই না আমাদের মধ্যে একটাই ভয় আসতে থাকে যে আমরা তো সম্পর্কটা শুরু করে নিয়েছি, এবার সেই মানুষটা যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে আমার কি হবে। এই যে তুমি ভাবতে লেগে গেছো যে ও যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে আমার কি হবে, আর এই ভাবনাটা থেকেই কিন্তু তুমি তার প্রতি ডিপেন্ডেন্ট আরও বেশি পরিমাণে হতে শুরু করেছিল, রাইট? ঠিক কি না? এবার এই জিনিসটাই তার মধ্যেও তৈরি করতে হবে। কেমন করে? যে সেই মানুষটাকেও এই জিনিসটা ভাবাতে হবে যে আমি যদি ওকে ছেড়ে দিয়ে চলে যাই তাহলে ওর কি হবে। ঠিক আছে, এই জিনিসটা ভাবাতে হবে, কারণ ও যতক্ষণ না সেই জিনিসটা ভাবতে শুরু করছে যে তুমি ওকে ছেড়ে দিয়ে চলেও যেতে পারো, ততক্ষণ কিন্তু ও তোমাকে মিস করবে না, বা ও তোমাকে সেই রকমভাবে ভালোবাসবে না, বা ও তোমার কাছাকাছি আসবে না। বোঝা গেল? যখনই ওর মনে এই চিন্তাটা আসতে শুরু করে দেবে যে এই মানুষটা এমন একজন মানুষ যে আমাকে যদি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে কিন্তু আমার জীবনটা আর ভালো থাকবে না, আমি কিন্তু আর ভালোভাবে বাঁচতে পারবো না, আমার জীবন থেকে এমন একটা জিনিস মিসিং হয়ে যাবে বা এমন একটা ব্যক্তি মিসিং হয়ে যাবে যাকে আমি আর কোনো দিন পাবো না। যখনই সে এই জিনিসটা ভাবতে শুরু করে দেবে নিজের মধ্যে থেকে, তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করতে থাকবে। তুমি একটা মিনিটও ওকে ছাড়া যদি চলে যাও অন্য কোথাও, সে কিন্তু পাগল হয়ে যাবে। বুঝতে পারলে? তাই সম্পর্কের শুরু থেকেই ওকে এই জিনিসটা ফিল করাতে হবে যে তুমি ওকে ছেড়ে চলেও যেতে পারো, তুমি ওকে ছেড়েও দিতে পারো যদি ও তোমার সাথে সেই রকমভাবে না থাকে। বোঝা গেল? তাই এটা সম্পর্কের শুরু থেকে করার চেষ্টা করো। সেকেন্ড পয়েন্ট এটাই, আকর্ষণ। একটা জিনিস ঠিক মতন বুঝে দেখো, ভেবে দেখো, সম্পর্কটা যেদিন থেকে শুরু হয়েছিল বা যেদিন থেকে তোমরা শুরু করেছিলে সেই দিন থেকেই সম্পর্কটা শুরুর কারিগর কে? আকর্ষণ। তোমার ওকে দেখে ভালো লেগেছিল, নট ভালোবাসা হয়েছিল, ভালোবাসা হয়নি কিন্তু ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, ওকে দেখে তোমার ভালো লাগতো, মনের ভেতর একটা আশা জাগতো, একটা ভালো লাগা জাগতো, রাইট? ঠিক বললাম তো? এই ভালো লাগাটা কিন্তু ওরও হয়েছিল, তোমাকে দেখে তার ভালো লেগেছিল, তোমার কথায় তার ভালো লেগেছিল, ভালোবাসা হয়নি। এবার যেই ভালো লাগা হয়েছে এখানে কিন্তু একটা আকর্ষণ জন্মে গেছে। ঠিক আছে, এই আকর্ষণ থেকেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়েছে। এইবার তোমাকে যেটা করতে হবে, এই আকর্ষণটা যাতে কোনো রকম না কমে যায়, তাই জন্য তোমাকে আকর্ষণীয় হয়ে থাকতে হবে সারাটা জীবন, যাতে যতক্ষণ না তোমাদের বিয়ে হয়ে তোমাদের পরিবার তৈরি হচ্ছে, পরিবারটা এগিয়ে যাচ্ছে, ততদিন যাতে তোমার আকর্ষণ না কমে যায়, নিজের সৌন্দর্যটা না কমে যায়, নিজের ব্যক্তিত্বটা না নষ্ট হয়ে যায়। এই দিকটাতে নিজের খেয়াল দিতে হবে, এমন একটা মেন্টালিটি তৈরি করতে হবে নিজের মধ্যে, বা এমন একটা সৌন্দর্য নিজের মধ্যে ডেভেলপ করে নিতে হবে, বা ব্যক্তিত্ব ডেভেলপ করে নিতে হবে নিজের মধ্যে, যাতে তোমাকে দেখে শুধু ওই মানুষটা না, আরও 4-5টা মানুষ বা আরও 10টা মানুষ তোমাকে দেখে পছন্দ করে, তোমাকে আকর্ষণ হয় তোমাকে দেখে। এই জিনিসটা তোমার মধ্যে ডেভেলপ করতে হবে, কারণ তুমি যখন ওই মানুষটাকে পেয়ে গেছো তখন কিন্তু তুমি
নিজের মধ্যে থাকা সেই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এটাকে বিসর্জন দিতে শুরু করছো, কারণ তোমার মনে হচ্ছে যে ওই মানুষটাই আমার জন্য বেস্ট, একদম পারফেক্ট, আলটিমেট একটা মানুষ, আমার আর কাউকে দরকার নেই। এটা কিন্তু সব থেকে বড় ভুল করছো। তাই এটা সব সময় চেষ্টা করো যে নিজের আকর্ষণটা বজায় করে রাখার, যাতে ও ছাড়াও আরও 10টা মানুষ তোমাকে পছন্দ করে, আরও 10টা মানুষ যদি তোমাকে ফেসবুকে দেখে তো লাভ রিয়াক্টের বন্যা বইয়ে দেয়, এইরকম রাখতে হবে। তাহলেই ওর সেই জায়গাটা থেকে নিজের একটা মনোভাব তৈরি হবে যে না, এই মানুষটাকে ছাড়া যাবে না, এই মানুষটাকে একটা সময় যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু ও অন্যর সাথে চলে যাবে, আর ও এই জায়গাটা থেকেই তোমাকে মিস করতে শুরু করবে, নাহলে কোনো দিন করবে না। বোঝা গেল? থার্ড পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা সম্পর্কে যাই ভালোবাসার নামে, আর এখানেই আমরা ভুল করি, ভালোবাসতে ভুলে যাই। সম্পর্কে যেদিন থেকে যাবে সেই দিন থেকে সেই মানুষটাকে পাগলের মতন ভালোবাসবে, যাতে সেই মানুষটা ছাড়া তুমি আর অন্য কাউকে চেনো না, এইরকম একটা মেন্টালিটি নিজের মধ্যে রাখতে হবে। কারণ আমাদের সব থেকে বেশি আশা আকাঙ্ক্ষা এখানেই যে আমরা ভালোবাসবো, আর আমাদের ভালোবাসাটা স্টার্ট হয়েছিল সেই ভালোবাসার নামটা দিয়ে, আই লাভ ইউ বা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এটা দিয়েই তো স্টার্ট হয়েছিল। তাই এটা কোনো সময় ভোলা যাবে না যে আমি তোমাকে ভালোবাসি, এইটাই মেন তোমাদের সম্পর্কের স্তম্ভ, এটাকে ভোলা যাবে না। আমরা ভালোবাসি দুজন, আর আমরা এইভাবেই আমাদের ভালোবাসাটাকেই এগিয়ে নিয়ে যাব। দেখবে এই জিনিসটা যদি তোমাদের মধ্যে রাখতে পারো তোমরা, কেউ তোমাদেরকে দূরে সরাতে পারবে না। ভালোবাসাটা আর সব বাদ দিয়ে দাও, আর সব কিছু বাদ দিয়ে দাও। সম্পর্ক কোন দিকে যাচ্ছে, সে কোন দিকে পড়াশোনা করছে, তার কেরিয়ার কোন দিকে যাচ্ছে, দরকার নেই জানার। তুমি তাকে ভালোবাসো আর তুমি তাকে ভালোবাসবে। এমন একটা ভালোবাসা নিজেদের সম্পর্কে একটা ডেভেলপ করে নিতে হবে, যাতে এই জিনিসটা মনে হয় যে সেই মানুষটা আমার সাথে যে সম্পর্কে এসছে, ও আমাকে যেই পরিমাণ ভালোবাসে আর পৃথিবীর কেউ আমাকে এইরকমভাবে ভালোবাসতে পারবে না, সে যাতে এটা মনে করে। তাহলেই কিন্তু সম্পর্কটা ওইভাবে চলবে। আর সে তোমাকে প্রতিটা সময় মিস করবে, সে তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারবে না। না হলে সম্পর্ক আজ দুদিনের, আজ আছে কাল নেই, আজ আছে তোমার সাথে কাল চলে যাবে অন্য কারোর সাথে, এটাই হবে। বুঝতে পারলে? যদি চাও মিস করুক, যদি চাও ভালোবাসুক, তাহলে আমার কথা মতন এইভাবে চলো। দেখবে সে তোমাকে পাগলের মতন ভালোবাসছে, আর সে তোমাকে পাগলের মতন মিস করছে। সে তোমাকে একটা মিনিটও রেস্ট দেবে না যে তুমি একটা মিনিট আলাদাভাবে থাকো। সে তোমাকে অল টাইম তার কাছে রাখার চেষ্টা করবে, গ্যারান্টি দিয়ে বলে গেলাম। ঠিক আছে? 3টা পয়েন্ট ফলো করো, এইভাবে চলো। সম্পর্কের শুরুর দিন থেকে বলছি, সে তোমার জন্য পাগল থাকবে সারা জীবন, সে তোমাকে সারা জীবন মিস করবে এইরকমভাবে। আজ চলি, পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাথে সাথে ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও।